এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি একজনকে সারপ্রাইজ দিতে। আমার সাথে এখন যাচ্ছে মা, এই যে মা বসে আছে, আর এদিকে বসে আছে ভাগ্নে। আমরা এখন সারপ্রাইজ দিতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। সো এখন আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে। ওকে না বলেই আমরা এসছি, ও জানেও না। চলো এখন দেখাই, ও রিয়াকশনটা শুধু দেখ। এই হলো আমার দিদির বাড়ি, জাস্ট রিয়াকশনটা দেখি কি হয়। খোল দরজাটা খোল। আগে যাচ্ছিস কেন? আর বলিস না। তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে এলাম, আর তুমি বলে দিলে ফোন করে। হ্যাঁ বলবো না, এই ভিডিও তো দেখা যাচ্ছে, ব্লগ করছি। শোন না, দাঁড়া না, আসো। ও আজকে খাওয়া দাওয়া হবে না, আমরা সব আজকে জমে গেছি। টানটানা সারপ্রাইজ, সারপ্রাইজ ব্লগে তোদেরকে দেখাচ্ছি। বল কিরকম রিয়াকশন লাগছে? কিছু বলতে পারছি না। বলছি তোরা বলি রোববারে আসবি, কেন আসা যায় না এখন? অবাক লাগছে। ছোটটা কই? ছোটাই তো বেরিয়েছে। আমি হলো ওপরে উঠে সারপ্রাইজ দেবো, আর বলো না, নিচ থেকে ফোন করে বলে দিয়েছে। মা কই? মার নিচে। চা আছে, চা খেলে খাও। কি কেন? করছিস? কি এটা? গুড়, তুমি বলেছিলে তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ। কেন? 1 কেজি আছে এখানে। আচ্ছা, কত? 200 টাকা? না, টাকা না, আমি দিতে পারি না। কেন? না, তোমাকে দেখছে কিন্তু সবাই। কে কে দেখছে? ভিডিওতে দেখতে পারবা। ও বলছি, এই নে, এটা টেবিলে উপরে রাখ। বসিস, সেলাই কর। আর বসিস, বলিস না। কালকে তা বল তোর কিরম রিয়াকশন, কেমন লাগছে? আমি তো ভাবতেই পারছি না, এত ভালো লাগছে। কালকে থেকে ভীষণ ঠান্ডা লাগছে, জানিস? হ্যাঁ, কই আমাদের ওখানে ঠান্ডা নেই। কলকাতা তো একদমই ঠান্ডা নেই। কিন্তু আমার লাগছে, আমি বুঝতে পারছি না। আজকে কি রান্না করেছিস বল? আজকে ডিমের কারি করেছি, আলু উচ্ছে ভাজা আর ভাত। আচ্ছা, আর রাতে কি করবি? রাতে এখনো ঠিক করতে পারছি না। রাতে কি করবি? তোরা যেটা খেতে ভালোবাসি সেটাই করবো। আচ্ছা, এখন কি করবি? এখন তোদের জন্য একটু চা করি। তাই চলো দেখা যায় রাতের বেলা কি রান্না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন মাত্র টাটা।